এখানে আমি করলা ভাজি করব, তার জন্য এখানে কড়াই চুলাতে দিয়ে দিয়েছি। তো তেলও দিয়ে দিলাম আর কি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রেখেছি আর কি করলা, আলু, পেঁয়াজ। তো করলা আর আলুটা দিয়ে দিব, এই জন্য তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি করলা আর আলু একসাথে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিব আর কি। তো একটু দেখতে থাকি আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক কিছুই আর কি শেয়ার করি আপনাদের সাথে। তো এই আর কি, এখানে করলা আর আলু ওইভাবে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু লবণ দিব আর একটু হলুদ দিব আর কি। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াই নিব। সবাই রান্না করে নিজের নিজ নিজ এতে আর কি, নিজের মতো করে। তো আমিও আমার মতো করে আর কি রান্না করলাম বা করতেছি। এই তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিব কালারের জন্য। অনেকে সাদা খাই, মানে হলুদ দেয় না, তা আমি হলুদ দিই আর কি, দেখতে ভালো লাগার কারণে বা ভাতের সাথে মাখাইলে সেটা ভালো লাগবে, এই কারণে অনেকে সাদা সাদা করেই করলা ভাজি করে এবং খায়। আমি কখনো ওইভাবে করেছি, খেয়েওছি, কিন্তু আমার কেমন যেন মনে হয় যে হলুদ দিয়ে এটাই ভালো লাগে। তো পরে আমি আপনার ওই পেঁয়াজ কাটা ছিল ওটা পরে দিলাম। আমি সাধারণত করলা ভাজি করলে আলু আর করলাটা আমি আগে সুন্দর করে ওটাকে একটু কমাই নিই, আওয়ারে নিই, আর তারপরে তখন আমি পেঁয়াজটা দিই আর কি। কারণ পেঁয়াজটা থাকলে একদম গলে যায়, তা আমি একটু ঝরঝরে করব। তার মধ্যে এখানে আমি আরও ওই আমার বাসায় মাছের ডিম আছে, সে মাছের ডিমটা আমি সেটা আগেই ভেজে রেখেছি, তো ওইটা আর কি দিয়ে দিব। তো এইখানে আমি ঢাকনা দিয়েছিলাম যে একটু সিদ্ধ হওয়ার জন্য, তো ঢাকনাটা উঠাই নিয়েছি। তো এখন আমি আবার একটু নাড়াই নিচ্ছি, কারণ নিচে লেগে যাবে কড়াইয়ের নিচে। তা আমি এখন ওই ডিমটা আর কি দিব, দিয়ে ভালো করে নাড়াই নিব এই আর কি। আর এখন যেহেতু এরকম এত গরম, সেক্ষেত্রে একটু তিতা জিনিস খাওয়াটা ভালো, বা করলাটা খাওয়াটা খুবই উপকারী, খুব ভালো একটা মানে করলা। তো এখানে আমি ডিমগুলা দিয়ে দিলাম, ওই আমার আগেই ভাজা ছিল সেই ডিমগুলা দিয়ে দিলাম আর কি। দিয়ে আমি আবারও নাড়াই নিচ্ছি। এই তো করলা সপ্তাহে 1-2 দিন থাকলে তো ভালোই হয়, কিন্তু অনেক সময় মানে পায়ে অনেক সময় মানে আলসি লাগে বা অনেক সময় নিই না। কিন্তু করলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকারিতা। তো এইখানে আমি ওই ডিমগুলো দিয়ে সুন্দর করে এগুলো আবারও নাড়াই নিলাম বা নাড়াই নিচ্ছি। অনেকটা হয়ে আসছে আর কি। তো আমি আর একটু রাখবো, একেবারে যে শুকনা শুকনা করে ফেলবো তা না, বা একেবারে কালো কালো করে ফেলবো তা না, একটু হালকা মানে থাকবে। এই তো এই আর কি। তো করলা ভাজি হয়ে গেছে, আমি এখন এটাকে নামাই নিব। আল্লাহ হাফেজ।